2 লক্ষ টাকা দিছে আমাগরে সাংবাদিক ভাই বোনেরা জানেনও না, আমাদেরকে গোপন ভাবে সাহায্য করছে। কথাটা বলার না, আমির সাহেব এখানে আছেন, আমি যদি কথাটা না বলি আমি অকৃতজ্ঞ থাকবো। অনেকে দেখি একটা গেঞ্জি, 1 পোটলা মুড়ি, 1 পোটলা বিস্কুট বা কিছু চিরা মুড়ি দিলে কোনার মধ্যে ধরে রাখে, যতক্ষণ পর্যন্ত ছবি না ওঠে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না। আজও পর্যন্ত প্রত্যেক ঈদে আমাদেরকে 10,000 টাকা করে সম্মানী দিতেছেন ওনারা। এই কুরবানি ঈদে ছাগল দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শহীদ মোবারক হোসেনের পিতা মোহাম্মদ রমজান আলী। আমার ছেলেটা 19শে জুলাই 2024 সালে গ্রিন রোড ব্যবসা কমপ্লেক্সের সামনে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। বিচারের দাবিতে আজকে আমরা অনেক জায়গায় গেছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের সন্তানদের বিচারটা পাই নাই। ডক্টর ইউনূস সরকার থাকাকালীনও আমরা বিচারটা পাই নাই। এখন বর্তমান সরকার, তাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ, আমাদের সন্তান হত্যার বিচারটা যেন আমরা জীবিত থাকাকালীন দেখে যেতে পারি। এই দাবিটা সরকারের কাছে। কতটুকু বাস্তবায়ন করবেন আমার আল্লাহ পাকই জানেন। কারণ যাদের অন্তরে এক, মুখে এক যদি থাকে, তাহলে আমরা কি আশা করতে পারি? কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে 5 আগস্টের পর থেকে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম যেভাবে শহীদ পরিবারদের সাথে আমাদেরকে সুপরামর্শ দিয়া, সহানুভূতি দিয়া, ভালোবাসা দিয়া, অর্থ দিয়া যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসতেছেন আজও পর্যন্ত, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আমার ছেলেটা মাদ্রাসায় লেখাপড়া করত, বাংলা মোটর হাফিজিয়া মাদ্রাসায়, 13 বছর বয়স। ছেলেটা শহীদ হবার পর থেকে আজও পর্যন্ত আমরা এরকমভাবে কারো কাছ থেকে এরকম সহায়তা পাই নাই। সত্যি কথা বলতে, প্রত্যেকটা শহীদ পরিবার যারা এখানে উপস্থিত আছেন তারাও জানেন যে বাংলাদেশ থেকে আজও পর্যন্ত আমাদের শহীদের পরিবারদের পাশে বাংলাদেশ জামাত ইসলাম ছাড়া আর কেউ আমাদের পাশে এভাবে আগায় আসে নাই। ওনারা আমাদেরকে যে হাদিয়া দান করছেন, অনেকে দেখি একটা গেঞ্জি, 1 পোটলা মুড়ি, 1 পোটলা বিস্কুট বা কিছু চিরা মুড়ি দিলে কোনার মধ্যে ধরে রাখে, যতক্ষণ পর্যন্ত ছবি না ওঠে ততক্ষণ পর্যন্ত ছাড়ে না। অথচ 2 লক্ষ টাকা দিছে আমাগরে সাংবাদিক ভাই বোনেরা জানেনও না, আমাদেরকে গোপন ভাবে সাহায্য করছে। কথাটা বলার না, আমির সাহেব এখানে আছেন, আমি যদি কথাটা না বলি আমি অকৃতজ্ঞ থাকবো। তাই আমার প্রকাশ করতেই হবে। আজও পর্যন্ত প্রত্যেক ঈদে আমাদেরকে 10,000 টাকা করে সম্মানী দিতেছেন ওনারা। এই কুরবানি ঈদে ছাগল দিচ্ছেন। আমি কলাবাগান থানাধীন আছি। আমাদের এলাকার যেই জামাতের কর্মী আছেন, অ্যাডভোকেট বারী সাহেব, উনি সবসময় এই অনুদানগুলো আমাদের কাছে পৌঁছায় দেন। আমরা এগুলো সবসময় পাইতেছি। এই সম্মান আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন জামাত ইসলামের মাধ্যমে। বাংলাদেশের ভিতরে আর কেউ আমাদের এই পর্যন্ত এত সম্মান আমাদেরকে আর কেউ দেয় নাই। আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, দেখি, কিন্তু আল্লাহর হুকুমে জামাত ইসলামের মতন এরকম সুন্দর শৃঙ্খলভাবে শহীদ পরিবারদের এবং আহত যোদ্ধাদেরকে সম্মান যেভাবে দেওয়া হইতেছে, আমি মনে করি বাংলাদেশের ভিতরে আর কেউ এরকমভাবে আমাদেরকে আর সম্মান করে নাই, আর আশা করি করবে না জামাত ইসলাম ছাড়া। তবে কিছুক্ষণ আগে একজন শহীদ সন্তান, ওনার নামটা আমার স্মরণ নাই, ওনার পায়ে গুলিবিদ্ধ হয়ে ওনার পাটা ভেঙে গেছে। বাবা, তোমার উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের রক্ত ঘাম ঝরা টাকার পয়সা দিয়ে বাংলাদেশে অস্ত্র গুলি কিনা আমার সন্তানকে গুলি করছে। শুধু আমার সন্তান না, কত শহীদ করে দিছে। কিন্তু শহীদের বাবা মা এখন পর্যন্ত জীবিত আছে। বাজান, আমরা তোমাদের পাশে আছি। আমরা প্রয়োজনে, আমরা যদি বিচার না পাই, আবার আমরা রাজপথে নামতে বাধ্য হব। তোমরা শুধু আমাদের সাথে থেকো। আমরা শহীদের বাবা মারা সামনে সারিতে থাকবো। প্রয়োজনে আমাদের ট্যাক্সের টাকা দেয়া
প্রথম গুলিটা যেন আমার বুকে বিদ্ধ হয়। আমরা শহীদের বাবা মারা সবসময় প্রস্তুত আছি আমাদের সন্তানদের ন্যায্য বিচারের দাবিতে প্রয়োজন হলে আমরা আবারও তোমাদেরকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। আমরা শুধু আমাদের সন্তানদের বিচারটা চাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি, কারণ মাইকের সামনে কথা বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।